বাদশাহ নমরুদকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন। মালিকাদ দুনিয়া আরবাআতুন, আল্লাহ রাজত্ব দিয়েছেন চারজনকে, দুইজন হলো কাফির, দুইজন হলো মুসলমান। কাফেরদের মধ্যে বক্তে নসর আর বাদশাহ নমরুদ, আর মুসলমানের মধ্যে নবী সুলাইমান আর বাদশাহ জুলকারনাইন। নবী সুলাইমান আর বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ রাজত্ব দিয়েছেন। ভোটের রাজত্ব নয়, আল্লাহর প্রদত্ত রাজত্ব। 200 বছর একাই শাসন করেছে। বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। ওই ঘোড়ায় চড়ে পৃথিবীটা উনি তামাম পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছে। বাদশাহ জুলকারনাইন ওনার এই ঘোড়ার মধ্যে বসিয়া যখন আঘাত করতো, চাবুক মারত, ওনার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলত। এক কদমে 12,000 মাইল যেত। এক কদমে কি যেত? 12,000 মাইল চলে যেত। একটা কদমে 12,000 যেত। এই বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ মুজিজা স্বরূপ ঘোড়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ফেরাউনের বাড়ি অরিজিনাল মিশরে ছিল না। ফেরাউন বেশি টাকা ইনকামের জন্য গিয়েছিল মিশরে, বাড়ি মিশরে ছিল না। কত ধাপট আল্লাহ দিয়েছিলেন। রাস্তায় রওনা করছে, মিশর যাবে বেশি টাকা, যেমন আমাদের দেশের মানুষ বিভিন্ন দেশে যায় টাকা ইনকামের জন্য। ও রওনা করছে, তার রাস্তায় তার বন্ধু হামানের সাথে দেখা হয়েছে। দোস্ত কই যাও? যাব মিশরে। মিশর তখনও ধনী ছিল, এখনো ধনী। তো বহু টাকা কামাইয়ের জন্য গেছে। দোস্ত চলো আমিও যাই। তা হাঁটতে 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 গিয়েছে, খিদা লেগছে, লাগে দেখে এক লোক তরমুজ খেতে তরমুজ উঠাইতেছে। তো ক্ষেতের কিনারে দাঁড়াইছে, ভাই তরমুজ খাবেন? দুইজনের খিদা, হ্যাঁ খাবো। খেয়ে বলে, তারা বলে কাজ করবা? হ্যাঁ করব। কয়েকদিন তাদের বাড়িতে কাজ করেছে তরমুজ খেতে। ওই সময় মিশরের কবরস্থানের দারোয়ান মারা গেছে। বাদশাহ বিজ্ঞপ্তি দিয়েছে যে একজন দারোয়ান নিযুক্ত করা হবে। ফর্ম ফিল আপ করে ফেরাউনও দারোয়ান হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছে, আবেদন দিয়েছে। বাদশাহ ডাক দিয়ে নাম জিজ্ঞাসা করে তাকে কবরস্থানের দারোয়ান নিযুক্ত করে দিল। নিযুক্ত হওয়ার পরে আল্লাহরই কুদরত আইন করে দিল দারোয়ান। ফেরাউন আইন করে দিল, একটা দাস দাপন করলে 300 স্বর্ণ মুদ্রা দিতে হবে। 300 স্বর্ণ মুদ্রা দিতে হবে। ওখানে মানুষ তো ট্যাক্সে দাফন করতে হবে। কবরস্থানে যারা দায়িত্ব আছে তাদের অনেক টাকা। আদিমপুর কবরস্থানের যারা দায়িত্বে কোটি কোটি টাকার মালিক। তো ফেরাউন যখন দারোয়ান নিযুক্ত হলো, 300 স্বর্ণ মুদ্রা একটা দাফন করলে। তাফসিরে লিখেছে আল্লাহরই কুদরত। মিশরের সময় কলেরা লেগছে, কলেরা লাগার কারণে অনেক মানুষ মারা গিয়েছে। দাফন বেশি হয়েছে, ফেরাউনের ইনকাম বেশি হয়েছে। ফেরাউনের ইনকাম বেশি হয়েছে। প্রত্যেক বছর ট্যাক্স দিতে হয় সরকারকে। ট্যাক্স ওঠানোর জন্য যখন আইন জারি করেছে, তখন ফেরাউন বাদশাকে বলে, আমার তো অনেক টাকা জমা হয়েছে, আপনি অনুমতি দিলে সবার ট্যাক্স আমি একা দিয়ে দিই। সবার ট্যাক্স যখন দেওয়া শুরু করলো, মানুষ করি বেটা নিজে ইনকাম করে নিজে খেলো না, আমাদেরকে দিয়ে দিছে। বেটা যদি রাজা হইতো কত ভালো হইতো। এই লোক যদি রাজা হইতো। কিছুদিন পরে বাদশাহ প্রধানমন্ত্রী মেরে মরে গিয়েছে। বাদশাহ একটা ইলেকশন দিয়েছে, ফেরাউনও ইলেকশনও দাঁড়াইছে। দারোয়ান থেকে কে দাঁড়িয়েছে? প্রধানমন্ত্রীর ইলেকশন। সকলে তলে তলে মাথে, যে লোক ট্যাক্স দিয়ে দিল আমাদের, ওই লোক প্রধানমন্ত্রী দরকার। এরই প্রধানমন্ত্রী বানাইলি। ভোট হয়ে গেল, ফেরাউন বিশাল ভোটে জয়লাভ করলো। জয়লাভ করে মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল, দেশ চালাচ্ছে।
বার্ধক্যতার কারণে মিশরের বাদশাহ মারা গেছে। ফেরাউন সবাইরে ডাকছে, এখন কি করব? আপনি আছেন আমাদের প্রধানমন্ত্রী, ইলেকশনের দরকার নাই। আপনি হয়ে যান বাদশাহ, যারে খুশি আপনি প্রধানমন্ত্রী বানান, যারে খুশি তারে বানান। ওই যে দুস্থ গেছিল সাথে হামান দেখো তোর কপাল লাগছে, আমারে কইছে যারে খুশি তারে বানাইতাম, আমি হলাম বাদশাহ, তুই হলে প্রধানমন্ত্রী, তুই হলে প্রধানমন্ত্রী। দেশ পরিচালনা করতেছে আঙ্গুর ফলে কলা গাছ। 300 মজুম যারা গণর ঠাকুর তারা আসছে, তাদেরকে জিজ্ঞাসা করলো, দেখো তো আমাদের ভাগ্যে কি আছে। যারা যে বিরাট সবচেয়ে বয়স্ক ঠাকুর যে ছিল, যে মানুষের ভাগ্য বলতো, তার বয়স ছিল 320 বছর। 320 বছর। সে গনিয়া মুখ কালো হয়ে মাথা নত করলো, মাথা নত করে কয়, বাদশাহ খবর ভালো না, এই কয়েক মাসের মধ্যে বনি ইসরায়েলের কারো ঘরের মধ্যে একজন নবীর জন্ম হবে, যার দ্বারা আপনার রাজত্ব তো যাবে যাবে, প্রাণও চলে যাবে। খালি রাজত্ব যাবে না, আপনার প্রাণও চলে যাবে। তখন বাদশাহ জন্ম নিয়ন্ত্রণের আইন করে দিল। ওইখান থেকে জন্ম নিয়ন্ত্রণ শুরু হয়। এখন থেকে বাচ্চা জন্ম দেওয়া বন্ধ। এখন থেকে বাচ্চা জন্ম দেওয়া কি বন্ধ করে দিল। আর অর্ডার করল, যত ছেলে সন্তান পাইবা ধরে ধরে জবাই করে দিবা, তবে খবরদার মেয়েদেরকে জবাই করো না। ছেলেদের মধ্যে আমার শত্রু, মেয়েদের মধ্যে শত্রু না। দীর্ঘ অনেক মাস পর্যন্ত ছেলেদেরকে হত্যা করা হয়েছে। হত্যার পরে 6 মাস হয়ে যায়, আবার গণক ঠাকুর দেখে ডাকিয়া কয়, দেখো অনেক বনি ইসরাইলের 6000 শিশু সন্তানকে জবাই করেছে, এবার বলো রে আমার দুশ্মন মুসা মরছিনি। কবর নিয়ে দেখে না না, গণক ঠাকুর বলে না, তোমার দুশ্মন মুসা তার মায়ের কোলে সহি সালামতে আছে, 3 মাস বয়স, তোমার দুশ্মন মরে নাই। ফেরাউন আবার আইন করে দিল, কোথায় হত্যা করেছ? আর আমার দুশ্মন বেঁচে আছে রে, আমার দুশ্মন কোথায় আছে বাহির করো। সবাই বের হয়ে গেছে। মুসা নবীর একটা বোন ছিল 10-12 বছর বয়স। ওই বোন সাগর সরানোর জন্য গিয়েছিল ওই নদীর পারে। দৌড়ে আসিয়া কয়, মা ফেরাউনের সৈন্যরা আমাদের বাড়ি আসতেছে গো মা, এখনই আমার ভাই মুসাকে হত্যা করে ফেলবে, জীবন বাঁচাও গো মা, আমার বাইরে কোথায় লুকায় রাখবো। এমনি মুসার মা গায়েব থেকে আওয়াজ শুনে বলতেছে, মুসার মা ভয় করিস না, তোর চুলার আগুনের মধ্যে মুসারে ছেড়ে দে, উপরে ডেকসি রেখে দে। মুসা নবীর মা মুসা নবীকে আগুনের মধ্যে রেখে ডেকসি ডেকে নিয়েছে। আর ফেরাউনের গোষ্ঠীরা ঘুরাইয়া দেখেছে, দেখে কোনো বাচ্চা নাই, তারা চলে গিয়েছে মুসা নবীর মা কই। তার মুসা নবীর বোনের নাম ছিল মরিয়ম। ডেকে বলে, মরিয়ম রে, আমার মুসা তো আগুনে পড়ে জলে সারকার হয়ে গেছে রে, আগুনের কয়লা হয়ে গেছে। দেখ চুলার মধ্যে যদি একটা হাড়ের টুকরো পাই, এই হাড্ডির টুকরা দিয়া আমার প্রাণ জোড়াবো, এই হাড্ডির টুকরা দিয়ে আমার মুসার দুঃখ মিটাবো। যখন গিয়া দেখে ডেকসি উঠায়, দেখে মুসা নবী এক হাতে আগুন আরেক হাতে ফল খাচ্ছে। মুসা নবী চিৎকার দিয়া বলে, মা কাঁদিয়েন না, আমার প্রভু আমাকে ভালো রেখেছে। বাবারে কয়েক মিনিট বউ না, কয়েক মিনিট কই মার চলে যাবে তোমরা, কয়েক মিনিট বউ এখানে যাইবা গা, বসো কয়েক মিনিট, আমিও চলে যাব, নামাজ পড়াবো। আমার প্রাণের বাবাজি, মুসা নবী যেমন তেমনই আছে, চিন্তা ভয় কখন মেরে ফেলে
আমার আল্লাহ স্বপ্নে দেখাইলেন মুসার মা একটা বাক্স বানাও, বাক্স বানাইয়া নদী বাসায় দাও, আমি আল্লাহ আবার তোমার কোলে আনিয়া লালন পালন করাবো। মুসা নবীর মা সকালবেলা ঘুম ভাঙছে, অন্ধকার, কিভাবে মেস্তুরি পাবে আর বাক্স বানাবে? শুনে এক পেরিওয়ালা মেস্তুরি কয়, বাক্স বানাইবানি, বাক্স বানাইবানি, বাক্স বানাইবেনি। মুসা নবীর মা কো, মেস্তুরি, আমারও তো একজন মেস্তুরি দরকার বাক্স বানানোর জন্য। কেমন মেস্তুরি, তুমি কি বাক্স বানাও? মেস্তুরি কয়, যেমন কইবা তেমন বানাই। যদি কও নদীর মধ্যে বাক্স বাসাই দিবা, এমন একটা বাক্স বানাই দিব। কাহা, ও মুসার, ও মেস্তুরি, তুমি রে আমার মনের কথা কও, আমার একটা বাক্স দরকার। মুসা নবীর মা কয়, কাঠ কই পাবো, লোহা কই পাবো? মেস্তুরি কয়, আমার কাছে কাঠ আছে, আমার কাছে লোহা আছে, একটু পানি আনো, যন্ত্রপাতি ধার করব, নাও লাগতে পারে। মুসা নবীর মা যন্ত্রপাতি পানি ধারানোর জন্য পানি আনতে যায়, দেখি মেস্তুরি বাক্স বানায় বসা আছে। ও মেস্তুরি, পানি লাগবে না? কয়, না না, সাইরা লেছি মা, বাক্স বানাই লেছি। এবার মেস্তুরি কয়, মা বাক্সটা নদীর মধ্যে বাসায় দিও, আমি চলে যাই। মুসা নবীর মা কয়, মেস্তুরি, নাও, কাঠের মূল্য নিয়ে যাও, লোহার মূল্য নিয়ে যাও, তোমার মজুরির মূল্য নিয়ে যাও। মেস্তুরি কয়, মা আমি এমন একজন মেস্তুরি, ফিরি কাজ করি, কোনো টাকা নেই না। সুবহানাল্লাহ না, আমি এমন মেস্তুরি, ফিরি কাজ করি। মুসা নবীর মা বলে, মেস্তুরি রে, মজুরির টাকা বাদ দিলাম, লোহার টাকা নিয়ে যাও, কাঠের টাকা নিয়ে যাও অন্তত পক্ষ। কয়, মা গো, লোহার টাকাও লাগবে না, কাঠের টাকাও লাগবে না, মজুরির টাকা লাগবে না। মেস্তুরি বড় বড় কদমে দৌড়ায়, মুসা নবী বুড়া মানুষ, পিছনে দৌড়ায়। ডাক দিয়া কয়, মেস্তুরি, মজুরির টাকা নিলা না, তোমার কাঠের টাকা নিলা না, লোহার টাকা নিলা না, অন্তত পক্ষ তোমার নামটা বলে দাও। তুমি বিপদের দিনে আমাকে এত বড় উপকার করেছো, তোমার কথা যখন স্মরণ হবে আল্লাহর দরবারে একটু দোয়া করব। তোমার বাড়ি কই? মেস্তুরি বলে, ও মুসার মা, আমার পরিচয় বহু দূরে, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল, দুনিয়ার কোনো মেস্তুরি না। আরো জোরে বলে, মাগো আমি দুনিয়ার কোনো মেস্তুরি না, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছি। মুসা নবীর মা মুসা নবীকে বাক্সের মধ্যে ঢুকায় নদীর মধ্যে বাসাইতে ফেরাউনের বাড়ির কাছে আসছি। আসিয়ার অন্তরে আল্লাহ কইছে, আসিয়া এবার তুমি নদীতে গোসল করতে যাবে। আসিয়া গেছে নদীর মধ্যে গোসল করতে, দেখে একটা বাক্স আসতেছে, বাক্স, এটার ভিতরে সুন্দর বাচ্চা মুস্কি হাসে। আসিয়ার অন্তরে বড় মায়া লাগছে, বাচ্চা কোলে নিয়ে কইটা লালন পালন করব। ফেরাউনকে কয়, তোমার তো বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নাই, এটা আমার ছেলে হিসাবে আমি লালন পালন করব, ছেলে হিসাবে। ফেরাউন কয়, আসিয়া রে, আসিয়া সাবধান, এর চেহারা কয় এই আমার দুশ্মন মুসা। কয়, না না, তুমি শুধু সন্দেহ করো, তোমার দে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নাই, আমি লোকদেরকে ফাঁস করে দিব। কয়, না, সর্বনাশী কথা কয় না, আমি নীরব মেনে নিলাম। আল্লাহ এবার মুসাকে ফেরাউনের কুলে লালন পালন করাবে, তখন দুধমার দ্বারা দুধ খাওয়াবে। বাদশাহ অফার করলো, ওই আমার বাচ্চা ঢোল পিটাই দিল, ফেরাউনের ছেলে হইছে, আসিয়ার সন্তান হইছে। কিতাব পিটাইছে, ৬,০০০ শিশু বাচ্চা জবাই করছে, আর আল্লাহ এর খান্দনিয়া এর বাচ্চা দিয়ে ঢোল পিটাইছে। আমার ছেলে হইছে, এটাকে দুধ পান করানোর জন্য দুধ মা দরকার। দুধ মা গোনা সে কারো দুধ খায় না। ফেরাউন বলে, খবর নিয়ে দেখো আর কোনো নারী আসেনি। মুসা নবীর মা যে আসছে, মুসা নবীর মা কুলে লইছে, এমনি দুধ খাওয়া শুরু করছে। মুসা নবীর মা ওই বাচ্চাকে নিয়ে বাসায় চলে যাও, আসবা যাবা, আর তোমার খাবারের ব্যবস্থা করে দিব আমি। খের ব্যবস্থা, তোমার খাবারের ব্যবস্থা, ফয়সাল সাহেব ভিতরে আসো না, উপরে আসো, তোমার খাবারের ব্যবস্থা করে দিব। তোমার খাবারের, মুসা নবীর মার খাবারের ব্যবস্থা করেছে, মুসা নবীকে লালন পালন করেছে। মুসা নবীর বয়স অনেক দিন হয়েছে, ফেরাউন কুলে লয় না, বয় কিতা। একদিন আসিয়া কয়, তোমার দে ফুলা, মানুষ তো বিশ্বাস করতো না, একদিন কুলে লইছ না? কয়, দে কুলো দে।
নতুন জামা পরাইয়া ঘ্রাণ লাগাইয়া আসিয়া যখন ফেরাউনের কুলের মধ্যে মুসা নবীরে দিছে, আর ফেরাউন দুইটা মুখ বাইর করছে, মুসা নবীর টুটের মধ্যে মুখের মধ্যে চুমুকাবে। তাফসিরের কিতাবের মধ্যে আসছে এইভাবে যখন মুখটা গাইছে, মুসা নবী ডান হাত দিয়ে চর মেরে দিয়েছে, এত চর দিয়েছে, এত আওয়াজ হয়েছে, কিতাবের মধ্যে এসেছে তার চিৎকারের আওয়াজ অনেক মাইল দূর পর্যন্ত শোনা গেছে। ফেরাউনের বান্দারা কয় খুদায় খেরে কান্দে, কয় খুদায় কেনে কান্দে দৌড়ায়। এখন যদি কয় ফুলায় চর মারছে এটা তো শরম, তখন তার কেডার বাহিনীরে কয় খুদা এমনি কান্দে, ফুলায় চর টর দিছে না, খুদা এমনি কান্দে। কারণ যদি কয় ফুলায় চর মারছে এটা তো লজ্জা, খ আমি এমনি কান্দি। আমার প্রাণের বাবাজি এইভাবে কান্নাকাটি করেছে, চর খেয়েছে, চর খেয়ে শিক্ষা হয়েছে। আমার প্রাণের বস্তু বুজুর্গরা নেই, এই ফেরাউনের একদিন বিদায় হতে হয়েছে। লম্বা ঘটনা, আগুনের মধ্যে মুসা নবীকে ফেরাউন 3 মাইল দৈর্ঘ্য প্রস্থ এলাকা নিয়ে হাজার হাজার মন লাকড়ি বিশাল অগ্নিকুণ্ড বানাইছে মুসা নবীকে ফেলে দেওয়ার জন্য। মুসা নবীকে ফেলে দেওয়ার জন্য এক কাকা আমাকে চাচা 100 টাকা দিছে। মারহাবা, তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আমার প্রাণের বাবাজি সময় বড় নিকটবর্তী, মাগরিবের সময়। আমি আর কয়েক মিনিট বলে মাগরিবের আজান পড়ে যাবে। দৈর্ঘ্য বস্তু 3 মাইল এলাকা নিয়ে হাজার হাজার মন লাকড়ি দিয়ে যখন আগুনের কুণ্ড লাগাইছে, মুসা নবীকে আগুনে, ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিবে, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিবে। এইদিকে মুসা নবীর সাথে তার ঝগড়া, ফেরাউনের ঝগড়া লাগতে 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 নদীর কিনারের মধ্যে চলে গেছে। নদীর কিনারের মধ্যে, নদীর কিনারে আমি চলে গেছিলাম আরেক দিকে। মুসা নবী ফেরাউনের গোষ্ঠীরা দৌড়াইয়া নদীর কিনারে নিয়ে গেছে। উনি গিয়া দেখে সমুদ্র। মুসা নবীর সঙ্গে 12 গোষ্ঠী ছিল, খান গোষ্ঠী, পাঠান গোষ্ঠী, চৌধুরী গোষ্ঠী, এরকম 12 গোষ্ঠী, এরকম একটু কথা কই না, এইরকম 12 গোষ্ঠী ছিল। মুসা নবী রাস্তা নাই গো, আল্লাহ বললেন আল্লাহকে, মুসায় কো আল্লাহ ব্যবস্থা করো। আল্লাহ কো মুসা রে তোর হাতের লাঠি দিয়ে আঘাত কর। মুসা নবী আঘাত করছে, বিশাল বড় রাস্তা হয়ে গেছে। 12 গোষ্ঠী কো আমরা তো যাবো না এক রাস্তা দিয়া। কয় কেন যাইবা না? আমরা 12 গোষ্ঠী এক রাস্তা দিয়ে যাব না, 12 রাস্তা দরকার। মুসা নবী কো আল্লাহ 12 রাস্তা দরকার। আল্লাহ কো মুসা 12টা বাড়ি দাও, 12 রাস্তা হলো। আরে কয় বিশাল পুল, রাস্তার তো এক রাস্তা গেলে আরেক রাস্তার গোষ্ঠীরে দেখা যায় না। কান গোষ্ঠী আমার আত্মীয় আছে, চৌধুরী গোষ্ঠী আমার তালুর বাড়ি আছে, এই জন্য জানালা দাও, একটার থেকে যেন আরেকটা দেখা যায়। আল্লাহ জানালার ব্যবস্থা করেছে। ওই পার যখন চলে গিয়েছে ফেরাউনের গোষ্ঠীরা, ওই মুসা নবীর উম্মতরা ওই পারে যখন চলে গিয়েছে, মুসা নবীকে ডেকে বলে নবী রৌদ্র লাগে কেমনে দাঁড়াবো? মুসা নবী আল্লাহর কাছে কো আল্লাহ রৌদ্র তো লাগে, তারা কেমনে দাঁড়াবে? আল্লাহ কইল মেঘমালা দিয়ে দিব, রৌদ্র লাগবে না, ছায়া দিয়ে দিলাম। এবার কয় মুসা খাবো কি গো? খাওয়ার ব্যবস্থা করো। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ কাছে মান্নাস আলু, আসমান থেকে মাগনা মাগনা খাওয়াইবো, আসমান থেকে মাগনা মাগনা খানি দিবে। কয় খাবারে রইছে। এবার কয় মুসা রে, ও মুসা জামা কাপড় তো আনি নাই, জামা কাপড় তো নাই, যার যার কাপড় আছে কাপড় কই পাবো, কাপড় কই পাবো, কাপড় চিরে কই পাবো? মুসা নবী কয় কাপড় যেটা আছে এইটা থাকবে। কয় ময়লা হয়ে যাবে। আল্লাহ কয় কয়ে দাও ময়লা হইতো না। কয় সিরা যাবে। আল্লাহ কয় সিরতো না। কয় না না ময়লাও হতো না, সিটবো না, পুরানো হবে না। এবার মুসা নবীর উম্মত কয় ও মুসা আমরার না জামা ছিলল না, ময়লা হইল না, আমরাদের বাচ্চা হইব, এরার জামা পাইমো কই? আল্লাহর কাছে মুসা নবী কয় ও মালিক আল্লাহ, তাদের ঘরেতে বাচ্চা হবে গো, তাদের জামা পাইব কই? আল্লাহ বলেন বলে দাও তাদের
বাচ্চাদের পৃথিবীতে আসবে, আমি আল্লাহ জামা সহ পৃথিবীতে পাঠাবো। আল্লাহু আকবার বলেন না। আমি আল্লাহ জামা সহ পাঠাবো। এবার আবার কয় মুসা বাচ্চা ছোট হবে, এরা বড় হলে জামা তো ছোট হয়ে যাবে, তখন জামা কই পাবো? আল্লাহ কয় বাচ্চা যেমনি বড় হবে তার জামাও তেমনি বড় হইব। সুবহানাল্লাহ কই না? বাচ্চা যেমন বড় হইব তার জামাও তেমন বড় হইব। এত কিছু উপহার আল্লাহ দিয়েছে। এরপরে যুদ্ধ যখন লাগছে মুসারে কয় তুমি আর তোমার খোদাই যুদ্ধ করো, আমরাও নাই। আর আমরা উম্মতে মুহাম্মদী, এমন মুহাম্মদী উম্মতে মুহাম্মদী ১৫০০ বছর সাহাবীরা বিনা শর্তে নবীর প্রেমে জীবন দিয়েছে। মুসার উম্মতে এত কিছু পাওয়ার পরে কয় তুমি আর তোমার খোদাই জিহাদ করো, আমরা নাই, আমরা নাই। আর আমাদের নবীর উম্মত ১৫০০ বছর আগে নবী কইছে যুদ্ধে যাওয়া লাগবে, শহীদ হওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। ওই নবীর উম্মত হয়ে আমাদের জীবন ধন্য। আমার প্রাণের বাবাজি মুসা নবী ওই পারে চলে গেছেন, ফেরাউন নদীর পারে আসছে। আসিয়া দেখে রাস্তা নাই, বিশাল বড় রাস্তা আছে, ঘোড়ার পিঠে বসে আছে। ঘোড়ায় তো রাস্তা দেখে না, ঘোড়া কি দেখে না? রাস্তা দেখে না। ফেরাউন দেখে বাপ কাল্লা ফুল, ঘোড়ারে পিঠায় উঠতো, ঘোড়া ওঠে না। ঘোড়া আবার পানির উপর দিয়েও যেতে পারে, কিন্তু ঘোড়া চেয়ে দেখে পানির নিচে কাদা মাটি হাঁটতে পারবে না। ঘোড়া দেখে কাদা মাটি হাঁটতে পারবে না, এই জন্য ঘোড়া চাবুক মারে, ঘোড়া পানি নামে না। আমার আল্লাহ বলেন জিবরাইল আমি আজকে ফেরাউনকে পানিতে চুবায় মারব রে। ফেরাউনের ঘোড়া তো পানিতে নামে না, কেমনে নামাইতাম? যা যা জান্নাত থেকে একটা ঘুড়ি লইয়া যা, ঘোড়ার সামনে নিয়ে হাঁটা, তখন ঘোড়া পাল দিবে পানিতে। জিব্রিল একটা ঘুড়ি নিয়ে গেছে, ঘুড়ি জান্নাতি ঘুড়ি, পানির মধ্যে টপ 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 করে যখন হাঁটিয়া চলে যায়, ফেরাউনের ঘোড়ায় কয় ঘুড়ি জাগা, আমি খেরে যাই না। ঘুড়ির পিছনে মারছে ফাল, এমনি গেছে উচকে মুচকে পানিতে পড়ে। আল্লাহ ধরছে, জাতা দিয়া ধরছে, আজরাইলে কিতা ধরছে। এমনি যখন আজরাইল তার গলার মধ্যে ধরেছে, এবার কয় মালিক আমি ঈমান আনতেছি মুসার হারুনের আল্লাহর প্রতি ঈমান আনতেছি। আল্লাহ কয় জিবরাইল একবার কইছে আমারে আল্লাহ আমার দিল বড় নরম, আমার দিল বড় নরম, আরেকবার বললে আমার মায়া লাগিয়া যাইব, আমি ছেড়ে দিব রে জিবরাইল। যা ওই নদীর বালু কিছু লইয়া ফেরাউনের মুখের মধ্যে তুই বালু দিয়া ভরপুর কর, যেন দ্বিতীয়বার আমাকে আল্লাহ বলে ডাক না দিতে পারে। কিছু বালু বর, এই বালু ভরে দাও যেন দ্বিতীয়বার আমাকে আল্লাহ বলে আর না ডাকতে পারে, কারণ আমার দিল বড় নরম। সে যদি আবার বলে আমি ক্ষমা করে দিব, কিন্তু আজকে ধরেছি, দ্বিতীয়বার যেন না আমাকে ডাকতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা তওবা করি, যখন মরণের সময় এসে যায়, প্যারালাইসিস হয়ে যায় আর উঠতে পারে না বিছানার থেকে, তখন কয় ইমাম রে আন তওবা করতাম। তখন কি কয় ইমাম সাহেব কয় জীবনে আর মিশা কইতাম না বেটা, আর তুই হারতে পারলে না মিথ্যা কইতে। কয় জীবনে সুদ খাবো না, আর নিজে খাওয়ান পাস না, আর সুদ কিতা খাইতে বেটা। আর ঘুষ খাইতাম না, আর কি কেউ তোমার দ্বারা আইব মেতা লই ঘুষ খাইতে? কেউ খাইতে না। মিথ্যা কইতাম না, ঘুষ খাইতাম না, পড়ার জমি দখল করতাম না, আর পাওয়া হইতো না, জমিনের আইলো আর খাটতে পারবা না, আর তওবা কইরা কিতা করতে হয়? এটা তো আগে কোয়ার কথা ছিল, যে এই সময় জমিনে যাও, ওই সময় কইতে আসলে আর কাটতাম না, তখন বোঝা যাইতো তুমি ফিরছো। যখন তোমার ঘুষ খাওয়ার উপযুক্ত ঘুষ দে মানুষ, তখন তুমি আর খাইতাম না, যখন খাইবা না তখন বোঝা যাবে তুমি ফিরছো। যখন তুমি সুদ খাওয়ার সময় কইলা আর সুদ খাবো না, তখন সুদ খাওয়া বন্ধ করে দিয়েছো, তখন বুঝতাম তুমি সুদ থেকে ফিরছো। যেই সময় তওবা করেছো তখন তুমি অকিছু তুমি কাজে নাই। পায়ে ধরে বলি এখন ফিরে আসো, এখন ফিরে আসো। কখন ফিরে আসবো? নবীর আদর্শ আখলাক তওবা করে আসো। ফেরাউনের মতন লোককে পানিতে চুবায় আল্লাহ মারছে, সাদ্দাতের মতন ব্যক্তিকে আল্লাহ জান্নাত বানাইছিল। হাজার হাজার 12,000 কামরা বানাইছি, 12,000 যুবতী কামরার মধ্যে রাখছে। আর যেই লোক চ্যালেঞ্জ করেছে আল্লাহর সাথে, আল্লাহর
জান্নাতে যাবে না, নিজে জান্নাত বানায়া থাকবে। এই পৃথিবী থেকে এমন কেউ আসেনি সাদ্দাতের মতন এখন চ্যালেঞ্জ করব জান্নাত বানাইতো। ওই বেটাই পারছে না, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, শুনেছে জান্নাতের ভিতরে হুর থাকবে, এই জন্য 12,000 কামরার মধ্যে 12,000 যুবতী নারী আড়াইছে, সাজাইয়া রাখছে। 12,000 যুবতী ওই কামরার ভিতর ঢুকে রেখেছে গো, দেখার জন্য ঘোড়ার পিঠে দিয়ে তার জান্নাতের দরজায় যখন গিয়েছে, আজরাইল এমনি তার ঘোড়ার পায়ের মধ্যে টালা মারছে, ধাক্কা মারছে। এবার সাদ্দাত কয়, কে রে? আমি এত বছর ধরে সাজাইলাম, জান্নাত দেখতে আইছি, ওই বুড়া তোর বাড়িকেই। বুড়া কয়, আমি হলাম মালাকুল মউত। এমনি সাদ্দাতের কম্পন কাঁপন শুরু হয়ে গেল। সাদ্দাত দেখে বলে, ও মালাকুল মউত ভাই, বড় কষ্ট করেন, এই জান্নাত বানাইছি, 12,000 কামরা বানাইছি, 12,000 যুবতী রাখছি, আল্লাহর কাছ থেকে একটু সময় আনো, আমি একবার মাথা ঢুকাইয়া ডানে একবার তাকাবো, বামে আর একবার তাকাবো, এই সময়টা আমাকে একটু দিয়ে দাও রে। আজরাইলের অন্তরে একটু মায়া লাগছে। আল্লাহরে আল্লাহ, এই বেচারা সাদ্দাত কয়েক মিনিট সময় চায়, তুমি কি কয়েক মিনিট সময় দিবানি? কয়েক মিনিট সময় দিবানি? আমার আল্লাহ বলেন, আজরাইল তোমার নাকি মায়া লাগে? আজরাইল কয়, না প্রভু, আল্লাহ গো, আমার মায়া দয়া নাই, আমার মায়া দয়া নাই। মায়া দয়া থাকলে তো আমি মানুষের রূহ কবজ করতে পারি না, আমার কোনো মায়া দয়া নাই। তবে বেচারার জন্য কেন জানি মায়া লাগে। আর আরেকদিন এক শিশু বাচ্চার জন্য আমার মায়া লাগছিল। কোন জায়গায়? কোন নদীতে পানির মধ্যে নৌকা ডুবে গিয়েছিল, একটা কাঠের তক্তার মধ্যে একজন মহিলা ভাসিয়ে গিয়েছিল। ওই মহিলা তখন কাঠের তক্তার মধ্যে সন্তান প্রসব করেছিল, সন্তান। তখন তুমি আল্লাহ হুকুম করেছিলা ওই শিশু বাচ্চা রাখিয়া তার মায়ের রুহ কবজ করতে। ও মালিক, ওই মায়ের রুহ দিয়ে কবজ করেছিলাম, তখনই শিশু বাচ্চার জন্য বড় মায়া লাগছিল গো আল্লাহ, ওই শিশু বাচ্চার জন্য আমার বড় মায়া লাগছিল। আল্লাহ বলেন, আজরাইল, যে শিশু বাচ্চার জন্য তোমার মায়া লেগেছিল, আজকে যে বেচারা সাদ্দাতের জন্য মায়া লাগে, এটাই সেই বেঈমান সাদ্দাত, যেই সাদ্দাতের জন্য তোমার বড় মায়া লেগেছিল। আমার প্রাণের বাবাজি, আল্লাহ বলেন, মালাকুল মউত, আজরাইল, ওই বেচারা সাদ্দাত, ওই শিশু মানুষ, শিশু বাচ্চা সাদ্দাতকে আমি আল্লাহ কাঠের মধ্যে বাসায়া বাসায়া নদীর কিনারে নিয়েছি। আর জঙ্গলের একটা বাঘিনীর বাচ্চা মরে গিয়েছিল, ওই বাচ্চা বাঘের অন্তরে শিশু বাচ্চার মায়া লাগাই দিছি। আর ওই সাদ্দাত শিশু বাচ্চাকে বাঘ কোলে নিয়ে দুধ পান করাইছে। একদিন নয়, আল্লাহ বলেন, আমি 12টা মাস এই বাঘের দুধ খাওয়ায়া সাদ্দাতকে লালন পালন করেছি, আজকে বড় করেছি। আমার সাথে চ্যালেঞ্জ করে আমার জান্নাতে যাবে না, এমনি আজরাইল তার রুহ কবজ করেছে। এত বড় বাহাদুরও জান্নাতে চ্যালেঞ্জ করে টিকতে পারে নাই, আল্লাহর কাছে ধরা খেয়েছে, মৌত হয়েছে। কবরে গরু ছাগল হাঁটলেও ক্ষমতা নাই। আজকে যত বাহাদুর দাবি করি, গায়ের জোর, চাপার জোর, শক্তির জোর, কারো জোর কোনো কাজে আসবে না। ধর্মকে অনুসরণ করে যেতে হবে। নাস্তিক মুরতাদ থেকে সাবধান, বেঈমান থেকে সাবধান, ভণ্ড প্রতারক লামাযহাবী থেকে সাবধান, যারা পথভ্রষ্ট আকীদাবিহীন তাদের থেকে সাবধান। কোনো ভণ্ডের সাথে আমাদের সম্পর্ক নাই। কোনো ভণ্ডের সাথে সম্পর্ক আছে? সম্পর্ক নাই। আমরা কাকে ভয় করি? জোরে বলেন, কাকে? আল্লাহকে ভয় করব। আমি যতটুকু এলোমেলো কথা বলেছি, কারণ হুরা তারার মধ্যে, চিল্লাচুলির মধ্যে, আসরের সময় তো অনেক কম সময়, এই জন্য হাজিরিন, আমরা সকলেই বাহাদুরি যেন না করি। আমার কথা একটাই, আমরা নিজেকে ছোট মনে করব। নিজে যাকে ছোট বলে সে ছোট বড় হয়, নিজে যাকে বড় বলে সে ছোট হয়, লোকে যাকে বড় বলে সেই বড় হয়। সে কি হয়? বড় হয়। এই আমার প্রাণের বাবাজি, এই সিলেট জেলা হলো অলির জেলা, সিলেট ডিস্ট্রিক্ট হলো অলি ডিস্ট্রিক্ট। এই জন্য বলে ধন্য ধন্য সিলেটবাসী, ধন্য বাবা শাহপরাণ, সিলেটবাসীর হৃদয়ে খাটি
অন্তরে যে প্রেম বাগান। সিলেট জিলা ওলির গাটি খাটি তাদের দিল ইমান, সদর প্রাণের শাহান শাহা শাহজালালার শাহপরাণ, সদর প্রাণের শাহান শাহা শাহজালালার শাহপরাণ। আমরা বলি মারহাবা। আমি যতটুকু করেছি, তাহির সাহেব আসবেন, মাগরিব থেকে বয়ান করবেন, আমাকে কমার দৃষ্টি দেখবেন।